জামাতের রাজনীতির কিন্তু দুটা পর্ব যদি আপনি ভাগ করেন, মানে স্বাধীনতা উত্তর বাংলাদেশে জামাতের রাজনীতি তো 1941 থেকে, কিন্তু আমি স্বাধীনতা উত্তর বলবো যে 71 থেকে এই জুলাই বিপ্লবের আগ পর্যন্ত জামাতের রাজনীতিটা হচ্ছে নিষ্পেষণের শিকার হওয়া রাজনীতি, বিরোধী দলের সবারই এটা। হ্যাঁ, কিন্তু তারপরেও আপনি যদি র্যাঙ্কিং করেন তাহলে আমার মনে হয় এই দলটাকেই সবচেয়ে বেশি নিষ্পেষণের শিকার। কিন্তু জুলাইয়ের পরে 5ই আগস্টের পরে জামাতের রাজনীতিটা আলটিমেটলি হয়েছে কি, বৃহৎ একটা রাজনৈতিক দলটা অপসৃত হয়ে যাওয়ার ফলে, দৃশ্যপট থেকে সরে যাওয়ার ফলে পলিটিক্যাল ল্যান্ডস্কেপের মধ্যে একটা বড় পার্থক্য ঘটে গেছে এবং এটা একটা অস্থির সময় আমরা পার করছি। এখানে কিন্তু যেখানে 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 আপনি আমি ভ্রাতৃত্বের জায়গায় ছিলাম, সেখানে আমরা প্রতিপক্ষের জায়গায় আবির্ভূত হয়েছি। এটা একটা নিউ, এটা এভলভ, এটা একটা উদ্ভূত হয়েছে একটা পরিস্থিতি, যার ফলে আমাদের কথাবার্তার মধ্যে কিন্তু অস্থিরতা আছে। আমি বলি, বিএনপি যে স্লোগানগুলো ছিল, অতি সম্প্রতি তারেক রহমান সাহেব একটা নতুন স্লোগান দিলেন, পিন্ডি নয়, দিল্লি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তার মানে কি, পলিটিক্যাল দলগুলো, প্রত্যেক পলিটিক্যাল পার্টি তার সময়ের আবর্তনে তারা নতুন নতুন করে কিন্তু জনগণের কাছে যাওয়ার জন্য। আমি জানি, যতটুকু জানি, 1996 সালে সম্ভবত আমার জানা মতে প্রফেসর গোলাম আজম তিনি সরাসরি প্রথম রাজনৈতিক নির্বাচনে নেতৃত্ব দেন এবং ওই সময় নির্বাচনের স্লোগানটা আসে, আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। আমার যদি ফিরে পান, আমার যদি আমি ভুল না করি, সাম্প্রতিক সময়ে পাপিয়া আপা যে স্লোগানটার কথা বলছেন, আমি কিন্তু সাম্প্রতিক সময়ে জামাতের মুখে বা ব্যানারে বা তাদের বক্তব্যে এই স্লোগানটা আমি দেখি না, বরঞ্চ তাদের মধ্যে কল্যাণ রাষ্ট্রের পরিভাষাটা কিন্তু তারা বেশি ব্যবহার করছেন।